বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অনুশীলনী 3.2 প্রশ্ন নং 2 সরল করো এর ক ও খ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ক নাম্বারে দেখব কি আছে। যে ক নাম্বারে আমাদের যা দেওয়া আছে সেটা আমরা লিখব। আমরা এখানে লিখব কি সমাধান ক নাম্বার সমাধান আমরা করব। তাহলে ক নাম্বারে কি আছে? ক নাম্বারে আছে এখানে যে 7x প্লাস 3b এর হোল কিউব মাইনাস 5x প্লাস 3b এর হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b এটা দেওয়া আছে। এটাকে আমাদের কী করতে হবে? সরল মান বের করতে হবে, অর্থাৎ সরল করতে হবে। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে 7x প্লাস 3b এবং 5x প্লাস 3b, তাহলে আমরা এটাকে ধরবো। তাহলে আমরা এখানে একটা জিনিস ধরি, যে মনে করি আমরা এখানে এরকম লিখতে পারি যে মনে করি 7x প্লাস 3b, আমরা যে কোনো কিছু ধরতে পারি। ইকুয়ালটা আমরা কি ধরলাম? m। আবার এবং আমরা যদি 5x প্লাস 3b ইকুয়ালটা ধরি, 5x প্লাস 3b ইকুয়ালটা আমরা ধরলাম n। তাহলে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাই দেখো। এখানে আমরা কি করব? বিয়োগ করে, অর্থাৎ মাইনাস করে যদি আমরা পাই, তাহলে মাইনাস করলে কী হবে? চিহ্নগুলো বদল হয়ে যাবে। অর্থাৎ কি 7x থেকে যদি আমরা এখানে 5x মাইনাস করি তাহলে কত থাকে আমার? 2x। আর 3b থেকে 3b মাইনাস করলে কিছুই থাকে না, তাহলে সমান সমান কত? m মাইনাস n। তাহলে আমরা 2x ইজিক্যালটা কত পাইলাম? m মাইনাস n, এটা আমরা পাইলাম। তাহলে বিয়োগ করে আমরা কত পাইলাম? 2x ইজিক্যালটু এত। তাহলে আমরা এখন লিখবো যে আমাদের প্রদত্ত রাশি কি। আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা এখন লিখি। তাহলে দেখো এখানে আমাদের প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশি 7x প্লাস 3b এর হোল কিউব মাইনাস 5x প্লাস 3b এর হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এটাকে যদি আমরা এভাবে লিখি, লক্ষ্য করো 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b এর হোল কিউব। এই 6x যদি আমরা এভাবে লিখি যে 3 ইন্টু 2x ইন্টু যা আছে তাই 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা যদি মান বসাই, 2x এর মান বসাবো, যা ধরছি তা বসাবো। তাহলে আমরা এখানে 7x প্লাস 3b সমান আমরা কী ধরছিলাম? m। তাহলে আমরা এখানে লিখবো কি m কিউব মাইনাস এটুকুর মান কত ধরছিলাম? n। তাহলে n কিউব, এখানে ধরছিলাম আমরা n। তাহলে n কিউব মাইনাস 3 ইন্টু 2x ইজিক্যাল কত পাইলাম আমরা? 2x ইজিক্যাল পাইলাম m মাইনাস n। তাহলে আমরা লিখবো এখানে কত? m মাইনাস n ইন্টু এটুকুর মান কত? m, এটুকুর মান n। তাহলে আমরা কি পাইলাম লক্ষ্য করো। তাহলে m কিউব মাইনাস n কিউব মাইনাস 3m n ইন্টু m মাইনাস n। তাহলে আমরা শুধু পাইছি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3m ইন্টু a মাইনাস b। এটা সমান আমরা কী পাইছি? এটা সমান আমরা জানি কি যে a মাইনাস b হোল কিউব, অর্থাৎ কি এখানে m মাইনাস n এর কি হোল কিউব, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে এখন আমরা কি করব? m এবং n এর মান বসাবো। তাহলে আমরা যদি m এর মান বসাই তাহলে কি পাই দেখো। তাহলে আমরা ধরছিলাম কি m এর মান কত ধরছিলাম? 7x প্লাস 3b ইকুয়াল ধরছিলাম আমরা m, অর্থাৎ 7x প্লাস
3b, এটা ধরছিলাম আমরা কি m, তাহলে মাইনাস n কত ধরছিলাম 5x প্লাস 3b, এটা ধরছিলাম আমরা কি n, তাহলে তার উপর কি হোল কিউব। এখানে আমরা লিখব কি যে m ও n এর মান বসিয়ে এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাই, তাহলে এখানে কী পাবো আমরা 7x প্লাস 3b মাইনাস যে গুণ করলে কত হয় মাইনাস 5x মাইনাস 3b, তার উপর কি হোল কিউব। তাহলে এখানে 7x থেকে যদি মাইনাস 5x যায় তাহলে কত থাকে 2x, আর এখানে 3b আর 3b কি কাটা, তাহলে 2x এর উপর কি হোল কিউব। তাহলে 2x যদি আমরা ভাঙাই তাহলে কি হয় 2x হোল কিউব করলে 2 এর কিউব করলে 8 আর x কিউব, তাহলে আমরা কি পাইলাম আমাদের সরল মান কত পাইলাম 8x কিউব। তাহলে এটা হলো আমাদের আনসার, তাহলে আমরা লিখব কি এটা হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব খ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। তাহলে খ নম্বরে কি আছে যে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, লক্ষ্য করো। তাহলে আমরা যদি এটাকে লিখি এরকমভাবে যে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর হোল কিউব মাইনাস এই 6 ইন্টু এটাকে আমরা লিখতে পারি কি 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি ইন্টু, কারণ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো এখানে লক্ষ্য করো এ যদি আমার এ স্কোয়ার হয় মাইনাস বি প্লাস সিকে যদি আমরা বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা একটা ফর্মুলা পাইছি। তাহলে এটাকে সমান আমরা লিখতে পারি কি যে এ প্লাস বি, অর্থাৎ কি এ প্লাস বি মানে বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এটা আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে লক্ষ্য করো এখন আমরা কি করব, এখন আমরা এটা সমান একটা কিছু ধরি। তাহলে আমরা লিখবো এখানে যে ধরি বা মনে করি যে যাই লেখো ধরি এ প্লাস বি প্লাস সি ইজিক্যালটা আমরা ধরলাম কত, এটা সমান আমরা এক্স ধরলাম। আবার এ মাইনাস বি মাইনাস সি এটার সমান আমরা ওয়াই ধরবো। তাহলে এখন আমরা যদি এই দুটাকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হয় দেখো, তাহলে চিহ্নগুলো কী হবে পরিবর্তন হয়ে যাবে, প্লাস এটা কী হয়ে যাবে প্লাস, তো এটা হবে কি মাইনাস। তাহলে আমরা এখানে এই প্লাসের এ মাইনাসের এ তো কিছু থাকলো না, এখানে প্লাসের বি, তাহলে কত হলো 2b প্লাস সিও কি আছে দুইটাই প্লাসের, তাহলে 2c ইজিক্যাল টু কি এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই পাইলাম আমরা কি, তাহলে বা আমরা যদি এটাকে এভাবে লিখি এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কত থাকে 2 ইন্টু বি প্লাস সি ইজিক্যাল টু কত এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা 2 ইন্টু বি প্লাস সির মান কত পাইলাম এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ আমরা লিখবো এখন আমাদের প্রদত্ত রাশি, আমরা লিখবো যে প্রদত্ত রাশি ইজিক্যাল টু কত পাই আমরা, তাহলে আমাদের এখানে মান বসাই লিখে তাহলে এইটুকু সমান আমরা কী ধরছি এক্স ধরছি। তাহলে কি আমরা লিখবো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি, অর্থাৎ 2 ইন্টু বি প্লাস সি সমান আমরা কী পাইছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এইটুকু সমান ধরছি আমরা কত এক্স, আর ওইটুকু সমান কী পাইছি ওয়াই। তাহলে দেখো এখন আমরা লিখবো এখানে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা আমরা দেখবো কি ফর্মুলায় বসে। তাহলে আমরা কি লিখতে পারি এখন, আমরা এখন এখানে লিখতে পারি তাহলে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান কি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এখন আমরা এখানে এক্স এবং ওয়াই এর মান বসাবো, আমরা যা ধরছিলাম তাই বসাবো। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে এক্স এর মান আমরা কত ধরছিলাম এ প্লাস বি প্লাস সি সমান আমরা কী ধরছিলাম এক্স। তাহলে আমরা এক্সের পরিবর্তে আমরা কী লিখবো এ প্লাস বি প্লাস সি
এটা আমরা লিখব। তারপর কি মাইনাস ওয়াই এর মান বসছিলাম কত এ মাইনাস বি মাইনাস সি, ওয়াই এর পরিবর্তে আমরা এটা বসাবো। তাহলে তার উপর কি হোল কিউব। আমরা এখানে লিখব যে এক্স ও ওয়াই এর মান বসিয়ে তাহলে দেখো এখন লক্ষ্য করো, আমরা যদি এখানে মাঝখানে কি করি, আমরা এখন প্রথম বন্ধনী দেব। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই মাইনাস দ্বারা যদি এগুলো গুণ করি তাহলে কত হয় মাইনাস এ প্লাস বি প্লাস সি, এর উপর কি হোল কিউব। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে আমরা কি পাইলাম, এখানে আমাদের কি করা যায়, এই মাইনাসের এ আর প্লাসের এ যদি আমরা কাটি তাহলে আমাদের কি থাকলো 2b আর 2c, তাহলে আমরা পাইলাম কত 2b প্লাস 2c, এর উপর কি হোল কিউব। তাহলে এখন যদি আমরা দুটো থেকে 2 কমন নেই তাহলে কত হয়, দ্বিতীয় বন্ধনী দিলাম 2 ইন্টু বি প্লাস সি, এর কি হোল কিউব। তাহলে এখন আমরা যদি এই 2কে কিউব করি তাহলে কত পাই, আমরা 2কে কিউব করলে আমরা পাই কত, 2 কিউব করলে 8 হয়, 8 ইন্টু বি প্লাস সি, আর কি হোল কিউব। আশা করি বুঝতে পারি। তাহলে এটাই হলো আমাদের কি খ নাম্বার সরলের আনসার, অর্থাৎ এতে আমাদের নির্ণয় সরল মান কত 8 ইন্টু বি প্লাস সি। তাহলে আমরা এখানে লিখবো কি যে এটাই হলো আমাদের আনসার। তাহলে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ সবাইকে।